হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাহিদ আছি তোমাদের সঙ্গে এসএসসি টেক ইউটিউব চ্যানেলে। এবং আজকের এই ভিডিওতে তোমরা দেখবে যে ডাইমেনশন সেটিং কীভাবে করা যায় উইথ ফুল ডিটেলস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে একটা ড্রয়িং আছে, যে ড্রয়িংটা ডাইমেনশন আমি দিয়ে রেখেছি, কিন্তু এই ড্রয়িংটার কোনো ডাইমেনশনই দেখা যাচ্ছে না, খুবই ছোটো ছোটো হয়ে আছে। তো সেটা ঠিক করার জন্য আমরা প্রেস করবো ডি অ্যান্ড এটা প্রেস করবো, তাহলে একটা বক্স ওপেন হয়ে যাবে। এবং এই বক্স ওপেন হওয়ার পর তোমরা দেখবে যে একটা মডিফাই বলে অপশান আছে, যে মডিফাই অপশানে আমরা ক্লিক করব এখানে। তো এটাতে ক্লিক করার পর আবার একটা বক্স ওপেন হবে এবং তারপর তোমরা যাবে উপর দিকে। আমি জাস্ট একটা জুম করছি, উপরে দেখবে ফিট বলে একটা অপশান আছে, এই যে। তো এই ফিট অপশানটাতে ক্লিক করবে এবং নিচে দেখবে ওভারঅল স্কেল ফ্যাক্টর। তো এখানে যে ওভারঅল স্কেল ফ্যাক্টরটা আছে সেটাতে 1 আছে, তো এখানে আমরা করে দেব। এই যে স্কেল ফ্যাক্টরটা আমাদের চেঞ্জ করতে হবে, আমি এখানে 20 দিয়ে দিলাম অ্যান্ড দেন নিচে আসলাম, ওকে প্রেস করব, দেন সেট কারেন্ট করব অ্যান্ড ক্লোজ করব। তো এটুকু করার পরে দেখবে যে ডাইমেনশনটা কিছুটা আমাদের একটু বড় হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি সেট হয়নি। তো সেটার জন্য আবার ডি এন্টার প্রেস করতে হবে, মডিফাই যাব অ্যান্ড ওভারঅল স্কেল ফ্যাক্টর এখানে আমি 50 করে দিলাম, দেন ওকে, দেন সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। তাহলে দেখো এখন ডাইমেনশনটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে, খুব কম টাইমের মধ্যে ওভারঅল ডাইমেনশনটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে একটা মেথড। এবং আরেকটা মেথড হচ্ছে, চলো আমি দেখাই। ডি ইন্টারফেস করব, মডিফাই ক্লিক করব অ্যান্ড দেন আমরা দেখো লাইনে যাব। তো লাইনে যাওয়ার পর বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিংস আমাদের করে নিতে হবে, যেমনটা হচ্ছে যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন, মানে ডাইমেনশন লাইনটা আমরা এক্সটেন্ড করব। দেখো এখানে একটা অ্যারো আছে, এই যে অ্যারো। তো এই যে অ্যারোটা আছে, এই অ্যারোর ডান দিকে যে পয়েন্টটুকু আছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। তো ডান দিকের এই ভ্যালুটা বাড়ানোর জন্য আমরা জাস্ট এখান থেকে এই ভ্যালুটা বাড়িয়ে দেবো। তো 0.1 আছে, আমি 0.25 করে দিচ্ছি, দেখো তাহলে কিন্তু এই ভ্যালুটা বাড়ছে। দেন অবস্থা পাঠাও আমি 0.3 করে দিচ্ছি, তাহলে অ্যারো থেকে উপরের দিকের যে ভ্যালুটা সেটা এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আছে অফসেট ফ্রম অরিজিন। অফসেট ফ্রম অরিজিনটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমরা যতটা গ্যাপ বাড়াতে চাই তার ভ্যালুটা এখানে বসাতে হবে। তো এখানে দেখো আমি ভ্যালু বসাচ্ছি 0.2। দেখো ভ্যালুটা বসানোর পর কিন্তু এখানকার স্পেসটা বেড়ে গেছে। তো এইভাবে এই দুটো সেটিংস আমাদের করতে হবে। অ্যান্ড দেন বাম দিকে যাব, দেখো এখানে ডাইমেনশন লাইন। তো ডাইমেনশন লাইন হচ্ছে এইটা। এখান থেকে আমরা একটা কালার চেঞ্জ করতে পারি, যেমন রেড করে দিলাম, রেড হয়ে গেল। নিচে লাইন টাইপ আছে, লাইন টাইপটা তোমরা চাইলে সেন্টার লাইন, কন্টিনিউয়াস লাইন, বিভিন্ন লাইন করতে পারো। আদার অপশানে যাবে, লোডে যাবে অ্যান্ড দেন এখান থেকে বিভিন্ন লাইন আছে, যেরকম ড্যাশ ডট, এখান থেকে ওকে প্রেস করবে, এখান থেকে আবার এটা সিলেক্ট করে ওকে প্রেস করবে। তো সাধারণত ডাইমেনশন লাইন আমাদের কন্টিনিউয়াস লাইনেই থাকে, তো সেই জন্য বাই লেয়ারই করবো। লাইন উইথ মানে থিকনেসটা যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে এই অপশানটা আমরা ইউজ করব, ঠিক আছে। এরপর নিচে আসবে, নিচে আসার পর দেখবে যে এগুলো কোনো দরকার নেই। এখানে এক্সটেনশন লাইন আছে। এক্সটেনশন লাইন কোনটা? এই যে অ্যারোর
সঙ্গে যেটা লেগে আছে সেটা হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনের কালারটা আমরা গ্রিন করে দিচ্ছি। তাহলে দেখো এক্সটেনশন লাইনের একটা কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি কোনো এক্সটেনশন লাইন অফ করতে চাও, তার আগে বলি যে লাইন টাইপ এক্সটেনশন লাইন এখান থেকে তোমরা কন্টিনিউয়াস করতে পারবে, এবং এক্সটেনশন লাইন 2 মানে একটা এই একটা এবং সেকেন্ড এটা, তো এখান থেকে দুটোই তোমরা চেঞ্জ করতে পারবে। এক্সটেনশন লাইন 2 এখান থেকে ক্লিক করলে যে কোনো একটা এক্সটেনশন লাইন মানে সেকেন্ড যে এক্সটেনশন লাইনটা আছে সেটা তোমাদের অফ করতে পারবে, জায়গাটা অফ করার দরকার হয় না। এরপর যাব অ্যারো অপশানে। অ্যারোতে যাওয়ার পর দেখবে ফার্স্ট অফ যে দুটো অ্যারো আছে একটা তো এটা একটা ফার্স্ট অ্যারো আর একটা সেকেন্ড অ্যারো। ফার্স্ট অ্যারোতে যখনই ক্লিক করব তখন দেখব যে বিভিন্ন রকমের অ্যারো আছে, ডট, বিভিন্ন রকমের অ্যারো আছে যে অ্যারোগুলো আমরা ইউজ করি সাধারণত ড্রয়িং করার জন্য। তবে বেশিরভাগ সময় আমাদের যেটা থাকে ক্লোজড ফিল্ড, এই অ্যারোটাই আমরা ইউজ করি। এবং দেখো যখনই আমরা ওভারঅল ডাইমেনশন সেটআপটা না চেঞ্জ করে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে যে অ্যারো সাইজটা আমরা বাড়িয়ে দেবো ওখান থেকে, তো 0.25 করে দেবো, অ্যারো সাইজ বেড়ে যাবে। এখানে যাব টেক্সটে গিয়ে এখান থেকে টেক্সটের হাইট বাড়াবো। তো এইভাবে যদি বাড়াই তাহলে কিন্তু আমাদের ওভারঅল ডাইমেনশনটা চেঞ্জ করার দরকার হবে না। আমরা ছিলাম সিম্বল অ্যান্ড অ্যারোতে, তো কী বলছিলাম, এখান থেকে অ্যারো সাইজটা আমরা বাড়াতে পারবো। নিচে আসবে, নিচে আসার পর আর তেমন কিছু এটাতে করতে হবে না। এবার টেক্সটে যাব। তো টেক্সটে যাওয়ার পর দেখবে টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড আছে। তোমরা যদি টেক্সট নিতে চাও নতুন, ডান দিকে দেখবে যে একটা অপশান আছে 3 ডট, এই 3 ডট অপশানটাতে ক্লিক করতে হবে। ওকে, তো 3 ডট অপশানে ক্লিক করার পর আমার একটা নতুন বক্স ওপেন হবে, যে বক্স থেকে ডান দিকে নিউ-এ ক্লিক করবো অ্যান্ড এখানে একটা নাম দিয়ে দেবো। ধরো আমি নাম দিলাম নিউ টেক্সট, দেন ওকে প্রেস করব। তো ওকে প্রেস করলে এই যে নিউ টেক্সট, এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করব। মনে হচ্ছে তোমার এখানে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। রেগুলার হাইট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এইভাবে চেঞ্জ করার পর সেট কারেন্ট করব অ্যান্ড ইয়েস করে দেবো, ঠিক আছে। তো এটা আমার এখন দরকার নেই, আমি করছি না, আমার স্ট্যান্ডার্ডটা ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড সেট কারেন্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর দেখো এখানে টেক্সট কালার আছে, টেক্সট কালার তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। বিভিন্ন রকমের কালার আছে, গ্রিন, ইয়েলো। তো এখান থেকে তোমরা টেক্সট কালার চেঞ্জ করতে পারো। টেক্সটটা যে পর্যন্ত আছে সেখানকার ফিল কালারটাও তোমরা চেঞ্জ করতে পারো। যেমন রেড করলাম, দেখো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেল। তো তোমরা চাইলে যদি দরকার হয় টেক্সট কালার চেঞ্জ করতে পারো এখান থেকে। আমি বাই লেয়ার করে দিলাম। তো এরপর টেক্সট হাইট তো আমি দেখালাম। এরপর নিচে আসবে, যদি একটা ফ্রেম করতে চাও অ্যারাউন্ড টেক্সট, দেন এটাতে ক্লিক করবে, দেখবে এরকম একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। অ্যান্ড দেন নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখবে টেক্সট অ্যালাইনমেন্ট। তো আমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু হরাইজন্টালি আছে। তো এটাতে আমরা অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন যদি করি তাহলে কিন্তু টেক্সটগুলো যে ড্রয়িংটা আছে, যে লাইনটা আছে সেটার সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাবে। যেমনটা ক্লিক করছি দেখো এই। তবে আমরা সবসময় যেটা রাখবো যে আইএসও স্ট্যান্ডার্ড রাখবো, তাহলে কিন্তু দেখবে যে এখানে একটা রেডিয়াস ডাইমেনশন আছে যেটা কিন্তু অ্যালাইন নেই। যখনই আমরা আইএসও স্ট্যান্ডার্ড রাখবো তখন হরিজন্টাল অ্যান্ড অ্যালাইন্ড উইথ ডাইমেনশন দুটো একসঙ্গে কাজ করবে, যেখানে যেমনটা দরকার সেখানে তেমনটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে
তো এখানে টেক্সট হাইটটা আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ ড্রয়িংয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে একটু বেশি হয়ে গেছে। তো 1.8 দিয়ে দিলাম বা 0.15 করে দিলাম, দেন এন্টার করলাম। পরে অপশানটা হচ্ছে ফিট অপশানে যাওয়ার পর এখানে তোমরা দেখেছো যে ওভারঅল ডাইমেনশন তোমরা চেঞ্জ করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখো যে রেডিয়াল ডাইমেনশনটা আছে তার সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। সেন্টার পয়েন্ট থেকেই যদি আমাদের একটা লাইন আনতে হয় তাহলে এই অপশানটাতে ক্লিক করতে হবে, তাহলে দেখবে সেন্টার পয়েন্ট থেকে এই অ্যারোটা এসেছে। ওকে, অ্যান্ড দেন প্রাইমারি ইউনিটে যাওয়ার পর এখানে দেখবে যে ইউনিট ফরম্যাট আছে। তো ইউনিট ফরম্যাট এখানে আমরা ডেসিমেল করে দেব। যদি আমাদের মিলিমিটারের ড্রয়িংটা করতে হয় তাহলে আমাদের এখানে ইউনিটটি ডেসিমেল হবে, ঠিক আছে। না হলে আমরা এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। তো ইঞ্জিনিয়ারিং যখনই সিলেক্ট করব তখন দেখবো যে এখানে ইঞ্জিনিয়ারিংয়ে দেখাচ্ছে ফিট ইঞ্চিসে দেখাচ্ছে। এখানে প্রিসিশন যেটা আছে 0.00 রাখবো। তো যেহেতু আমাদের এই ড্রয়িংটা মিলিমিটারে আছে তো ডেসিমেলি আমরা এখন রাখবো। প্রিফিক্স মানে আমরা যদি যে ইউনিটটা আছে এখানে যে ডাইমেনশানটা আছে 50.80, তো এর আগে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, যেমন আমি লিখলাম ধরো ইউনিট, দেন নিচে ক্লিক করলে দেখবে যে 50.80 আগে ইউনিট বসেছে। তবে আমাদের প্রিফিক্সে বেশিরভাগ দরকার হয় না, তবে সাফিক্সে আমরা মাঝে মধ্যে মিলিমিটার লিখতে চাই। দেন তাহলে সাফিক্সে মিলিমিটার যদি লেখো বাইরে ক্লিক করবে প্রত্যেকটা ডাইমেনশনের সঙ্গে মিলিমিটার অ্যাড হয়ে যাবে। ওকে, নিচে আসবে, দেন দেখবে যে এখানে তারও আমি ওকে প্রেস করছি অ্যান্ড মিনিমাইজ করে সেট কারেন্ট করে দিচ্ছি। তো কিছু তোমরা এখানে লক্ষ্য করবে, আমি দেখাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা মিলিমিটার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো মিলিমিটার যখনই অ্যাড হবে মিলিমিটার অ্যাড হওয়ার পর এখানে দেখো 70.00 একটা অপশান আছে অ্যান্ড এখানে 65.00 একটা অপশান আছে। তো এই যে পয়েন্টের পরে 00, পয়েন্টের পরে 0 বা 0.40, আমরা জানি যে পয়েন্টের পরে 0-র কোনো ভ্যালু নেই। তো সেক্ষেত্রে আমরা যদি 0টাকে হটিয়ে দিই তাহলে আমাদের ডাইমেনশন স্পেসটা একটু কম লাগবে। তো সেটার জন্য একটা অপশান আছে, দেখো এন্টার প্রেস করবো আবার অ্যান্ড মডিফাই ক্লিক করবো। যে অপশানে আমরা ছিলাম প্রাইমারি ইউনিট, নিচে আসবে 0, এই যে ট্রেলিং অপশানে ক্লিক করবে। তো এখানে দেখো 84.20 আছে, যখন এই অপশানে ক্লিক করব তখন কিন্তু একটু হয়ে গেছে, 0টা আউট হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এখানে দেখো অ্যাঙ্গুলার ডাইমেনশানে প্রিসিশন যেটা আছে 0.00 করে দেবো অ্যান্ড 0.00 করার পর দেখবি যে এখানে প্রিসিশন ভ্যালু যে ডিগ্রিটা আছে সেখানে 00 হয়েছে। আমি একবার ওকে প্রেস করে সেট কারেন্ট করে দেখাচ্ছি, ক্লোজ। তো দেখো 55.20 হয়েছে, কিন্তু 0.20 আমাদের দরকার নেই। তো সেহেতু আমরা আবার একটা অপশানে ক্লিক করব, এখানে মডিফাই করব অ্যান্ড দেন এখানে ট্রেলিং অপশানে ক্লিক করব অ্যান্ড দেন ওকে প্রেস করব, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। তাহলে দেখো 55.2 চলে এসছে। তো এই অপশানটাতে আমরা ক্লিক করতে পারি এইভাবে ডাইমেনশনটাকে একটু সাইজটা কমানোর জন্য, যাতে করে আমাদের পয়েন্টের পর 0টা আউট হয়েছে। দেন পর দেখবে লাস্ট একটা অপশান আছে, সেটা হচ্ছে অল্টারনেট ইউনিট। তো অল্টারনেট ইউনিটে যখনই ক্লিক করব এখানে একটা অপশান আছে ডিসপ্লে অল্টারনেট ইউনিট, এই বক্সটাতে আমাদের ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন ইউনিট ফরম্যাট, যদি আমাদের ড্রয়িংটি মিলিমিটার থাকে দেন অল্টারনেট ইউনিটটা আমরা ফিট ইঞ্চিতে চাই।
তাহলে এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দেবো, প্রিসিশন 0.00 রাখবো, অ্যান্ড দেন এখানটাতে আমরা ভ্যালু চেঞ্জ করব। তো ভ্যালুটা আমাদের কী বসাবো? আমরা জানি যে 25.4 mm মানে হচ্ছে 1 ইঞ্চ। তো আমাদের 1 ইঞ্চটাকে ভাগ করতে হবে 25.4 দিয়ে। ওকে, তো আমি দেখো ক্যালকুলেটর ওপেন করছি। 1 inch divided by 25.4, দেন এন্টার। এই যে ভ্যালুটা বার হচ্ছে 0.03937, এখানটাতে বসাতে হবে 0.03937। একবার দেখে নিই, 0.03937। তো দেখো এই ভ্যালুটা মিলছে কি না। এই ভ্যালুটা বসানোর পর এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চ ভ্যালু, ঠিক আছে? 1 ইঞ্চ মানে হচ্ছে এত mm, ঠিক আছে? তো আমরা এখানে 1 ইঞ্চ ভ্যালুটা বসাবো জাস্ট, অ্যান্ড দেন দেখো নিচে আসবো, অল্টারনেট ইউনিটে ওই সেম করে দেবো ড্রিলিং, মানে যদি কোনো ফিট ইঞ্চিতে 0 থাকে পয়েন্টের পর দেন সেটা অফ হয়ে যাবে। দেন ওকে প্রেস করব, অ্যান্ড সেট কারেন্ট করব, ক্লোজ করে দেবো। তাহলে দেখবে এখানে একটা অল্টারনেট ইউনিট অ্যাড হয়ে গেছে। এই অল্টারনেট ইউনিটটা ঠিক আছে কি না ধরো সেটা বোঝার জন্য আমি 25.4 mm এর একটা লাইন ড্র করছি। এল এন্টার, 25.4 এন্টার, এবং এখান থেকে আমরা ডাইমেনশন চেক করব। 1 ইঞ্চ হতে হবে এটা। তো দেখো 25.4 mm, দ্যাট মিনস 1 ইঞ্চ। খুব ইজিলি তোমরা এভাবে চেক করতে পারবে। এটাকে আমি আউট করে দিচ্ছি। তো ডাইমেনশন সেট আপটা আজকের এতটুকুই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, ভিডিওটি দেখার জন্য শুভকামনা।